নবনির্মিত কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেট পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই সরকার শুধুমাত্র জিনিস উৎপন্ন করার পাশাপাশি মার্কেট তৈরি করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করে চলছে। গোটা রাজ্য জুড়ে সর্বমোট বাজার রয়েছে 554টি, তার মধ্যে 84টি পাইকারি বাজার, তাছাড়া বাকিগুলির অন্য ধরনের বাজার। কিন্তু দেখা যাচ্ছে গ্রামীণ বাজার তৈরি করতে 2 কোটি টাকার উপর খরচ বহন করতে হচ্ছে। তার একটাই উদ্দেশ্য, উৎপাদিত ফসল যেন সঠিক দামে বাজারজাত করা যায়। তাছাড়া এই সরকার ক্ষমতায় আসার পর 86টি বাজার তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে 40টি বাজারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে আর 30টি বাজারের কাজ চলছে। কিন্তু দেখা গেছে তৎকালীন সরকার বাজারের জন্য মাত্র 20 কোটি 26 লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু বর্তমান সরকার এই বাজার তৈরি করার ক্ষেত্রে 176 কোটি 11 লক্ষ টাকা খরচ করেছে। আমি জিনিস উৎপাদন করলাম, বিক্রি করবো কোথায়? মার্কেট দরকার। সেজন্য আমাদের সরকার পাশাপাশি মার্কেটকেও গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন আমাদের রাজ্যে কটা মার্কেট আছে? সারা রাজ্যে টোটাল মার্কেট 554টা সারা রাজ্যে কৃষি বাজার। এর মধ্যে 84 হল প্রাইমারি হোলসেল মার্কেট, 21 হল এগ্রি প্রডিউস মার্কেট, বাকিগুলি গ্রামীণ বাজার। এটা গ্রামীণ বাজারের মধ্যে গ্রামীণ বাজারেই 2 কোটি 78 লক্ষ টাকা খরচ করে আমরা মার্কেট করছি। উদ্দেশ্য, তাদের উৎপাদিত ফসল যেন সঠিক দামে তারা বিক্রি করতে পারে। আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে 86টা মার্কেট, এই যে সংখ্যাটা বললাম, 86টা মার্কেটের জন্য আমরা হাতে নিয়েছি। এর মধ্যে 40টা বাজার কাজ কমপ্লিট, 38টা বাজারের কাজ চলছে, 3টা কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। এই জন্য কত টাকা আমরা খরচ করছি? 166 কোটি 11 লক্ষ 90 হাজার। এর আগের 5 বছরে, মানে আমাদের সরকার আসার আগে 5 বছরে তৎকালীন সরকার মার্কেটের জন্য কত টাকা খরচ করেছে? 20 কোটি 26 লক্ষ। আমরা কত করেছি? 166 কোটি 11